সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের মতো আমিও ভালোই আছি। করোনা পরিস্থিতির কারণে আমাদের নিয়মিত পাঠদান ব্যাহত হওয়ায় অনলাইন ভিত্তিক ক্লাসই পাঠদানের একমাত্র অবলম্বন। যে সকল প্রিয় ছাত্রছাত্রীরা এই অনলাইন ভিত্তিক ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করতেছ, তাদের জন্য রইল অফুরন্ত শুভেচ্ছা, স্বাগতম ও অভিনন্দন। আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, যদিও এটি আমার অষ্টমতম ক্লাস, অর্থাৎ এর আগে অন্য একজন শিক্ষক একটি চ্যাপ্টার শেষ করেছে, তারপর আমি দ্বিতীয় অধ্যায় শুরু করেছি। এই অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায় পরিবেশ। আমি মনে করি এইচএসসি পরীক্ষায় প্রত্যাশা অনুযায়ী ফলাফল পেতে হলে এখন থেকে নিয়মিত আমাদের অনলাইন ভিত্তিক ক্লাসগুলো দেখতে হবে ও বাসায় নিয়মিতভাবে পড়াশোনা করতে হবে। কর্তৃপক্ষ এই ধরনের অনলাইন ভিত্তিক ক্লাসের আয়োজন করায় তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার একটি গুরুত্বপূর্ণ বিষয়, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্র আলোচনা করতে চাই। আর ক্লাস উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সাভার সরকারি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আগেই বলেছি, ইতিমধ্যেই প্রথম চ্যাপ্টার অর্থাৎ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রে প্রথম অধ্যায় ইতিমধ্যে শেষ হয়েছে। আমি দ্বিতীয় অধ্যায় ব্যবসায় পরিবেশ, ইংরেজিতে বলা হয় বিজনেস এনভায়রনমেন্ট, এই চ্যাপ্টার দিয়ে আমি আমার ক্লাস শুরু করতে চাচ্ছি। প্রথমে আমি চ্যাপ্টার সম্পর্কে একটু ধারণা দিতে চাই। এখানে একটি ছবি দেওয়া আছে। এই ছবিতে প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, ধর্মীয় পরিবেশ, আইনগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ এর কথা উল্লেখ করা হয়েছে। এই সকল উপাদানগুলি বা এই সকল বিষয়গুলি ব্যবসায় পরিবেশকে বিভিন্নভাবে প্রভাবিত করে থাকে। এই ব্যবসায় পরিবেশ চ্যাপ্টার অধ্যয়ন করে আমরা যা জানতে পারবো বা শিখতে পারবো, অর্থাৎ এই অধ্যায়ে আমরা যা শিখব তা হলো ব্যবসায় পরিবেশের ধারণা, ব্যবসায় পরিবেশের বিভিন্ন উপাদান, ব্যবসায়ের উপর পরিবেশের বিভিন্ন উপাদানের প্রভাব, ব্যবসায় পরিবেশের উপাদানগুলোর মধ্যে কোনগুলো বাংলাদেশে অনুকূল বা প্রতিকূল তা চিহ্নিতকরণ, বাংলাদেশের ব্যবসায়ের পরিবেশ উন্নয়নে বিদ্যমান সমস্যা, বাংলাদেশের ব্যবসায় পরিবেশ উন্নয়নে বিদ্যমান সমস্যাগুলো দূর করার উপায়। ব্যবসায় পরিবেশ সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে চাই। আমরা শীতকালে একভাবে জীবনযাপন করি, যেমন গরম কাপড় পরিধান করা, ঘরের দরজা জানালা বন্ধ রাখা,
আবার গ্রীষ্মকালে ভিন্নভাবে জীবনযাপন করি। যেমন সুতি কাপড় পরিধান করা, ঘরের দরজা জানালা খুলে রাখা। এই ভিন্নতার মূল কারণ হলো আবহাওয়া অর্থাৎ পরিবেশের প্রভাব। তেমনিভাবে ব্যবসায়ের উপরেও অনেক বিষয়, প্রযুক্তিগত, আইনগত, রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক, সংস্কৃতি, অর্থনীতি ও প্রকৃতি নানানভাবে প্রভাব বিস্তার করে। ফলে ব্যবসায়ের পদ্ধতি, ধরন ও গতি, প্রকৃতির পার্থক্য বা ভিন্নতা দেখা যায়। পৃথিবীর সবকিছুই তার পারিপার্শ্বিক অবস্থার মধ্যে পরিচালিত হয়। এই পারিপার্শ্বিক অবস্থা সংশ্লিষ্ট বিষয়ের উপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। একইভাবে ব্যবসায়ও একটি পারিপার্শ্বিক অবস্থার মধ্যে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এসব কিছুর সমন্বয় হল ব্যবসায় পরিবেশ। এবার আমরা ব্যবসায় পরিবেশের আরো ধারণা দিতে চাই। জনাব আবির একজন বিশিষ্ট উদ্যোক্তা। তিনি কক্সবাজারের সমুদ্র সৈকতের কাছে বেশ কয়েকটি হোটেল নির্মাণ করেন। ভালো সেবা দেওয়ার মাধ্যমে তিনি সফলতার সাথে ব্যবসায় পরিচালনা করছিলেন। পর্যটকের ভিড়ে উক্ত সমুদ্র সৈকত মুখরিত থাকায় এবং চাহিদা বেড়ে যাওয়ায় তিনি ব্যবসা সম্প্রসারণের চিন্তা করলেন। এজন্য সমুদ্র সৈকতের আরো নিকটবর্তী স্থানে নতুন কয়েকটি হোটেল, ফাস্টফুড ও খেলনা সামগ্রীর দোকান নির্মাণের উদ্যোগ নিলেন। কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য উক্ত এলাকায় নতুন কোন স্থাপনা নির্মাণ নিষেধ করা হয়। ফলে জনাব আবির তার ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা ও বিনিয়োগ নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। উপরিউক্ত ঘটনা থেকে বোঝা যায় পরিবেশে এমন কিছু বিষয় আছে যা ব্যবসায় বা শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখে। আবার কিছু উপাদানের কারণে ব্যবসায় গড়ে ওঠা বা সম্প্রসারণের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। মূলত ব্যবসায়ের উপর প্রভাব বিস্তারকারী এই জাতীয় সব পারিপার্শ্বিক অবস্থা বা উপাদানের সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলা হয়। মানুষ যে পারিপার্শ্বিকতার মধ্যে বসবাস ও জীবনযাপন করে এবং যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জীবনধারাকে প্রভাবিত করে তাকেই তার পরিবেশ বলে। ব্যবসায়ের উপর পরিবেশ কখনো অনুকূল প্রভাব ফেলে, আবার কখনো তা হয় প্রতিকূল। ব্যবসায়ের উপর পরিবেশের প্রভাব আগে থেকে অনুমান করা যায়, ফলে এর অনুকূল প্রভাবকে কাজে লাগানো ও প্রতিকূল প্রভাবকে মোকাবেলা বা এড়িয়ে চলা যায়। ব্যবসা পরিবেশ নিয়ে কিছু মনীষীর সংজ্ঞা দেয়া হলো। আমেরিকার জর্জি বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম এফ গ্লেড এবং আমেরিকান লেখক লরেন্স গ্রস বলেছেন, দ্য এনভায়রনমেন্ট includes factors outside the farm which can lead to opportunities for or threats to the farm। অর্থাৎ প্রতিষ্ঠানের বাইরের বিভিন্ন উপাদান যা প্রতিষ্ঠানের জন্য সুযোগ সৃষ্টি করে বা ক্ষতিকর, সেগুলোর সমন্বয় হলো ব্যবসায় পরিবেশ। আমি আবারও বলছি, দ্য এনভায়রনমেন্ট includes factors outside the farm which can lead to opportunities for or threats to the farm। অর্থাৎ প্রতিষ্ঠানের বাইরের বিভিন্ন উপাদান যা প্রতিষ্ঠানের জন্য সুযোগ সৃষ্টি করে বা ক্ষতিকর, সেগুলোর সমন্বয় হলো ব্যবসায় পরিবেশ। যুক্তরাষ্ট্রের সাউথ আলবামা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনার প্রফেসর ডোনাল্ড সি মসলি ও তার সহযোগীদের মতে, organizational environment is the combination of factors or elements that influence the way an organization functions। অর্থাৎ সাংগঠনিক
পরিবেশ হলো কতগুলো উপাদানের সমষ্টি যেগুলো সাংগঠনিক কার্যক্রমকে প্রভাবিত করে। আমি আবারও বলছি, organizational environment is the combination of factors or elements that influence the way an organization functions. অর্থাৎ সাংগঠনিক পরিবেশ হলো কতগুলো উপাদানের সমষ্টি যেগুলো সাংগঠনিক কার্যক্রমকে প্রভাবিত করে। অতএব ব্যবসায় প্রতিষ্ঠানের গঠন ও নিয়ন্ত্রণ যে সব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত হয় সেগুলো সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলে। অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠানের গঠন ও নিয়ন্ত্রণ যে সব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত হয়ে থাকে সেগুলো সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলে। প্রিয় ছাত্রছাত্রী, আমরা এতক্ষণ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্র এর দ্বিতীয় অধ্যায়ের একটি চ্যাপ্টার ব্যবসায় পরিবেশ, ইংরেজিতে বলা হয় বিজনেস এনভায়রনমেন্ট, এই চ্যাপ্টারে ব্যবসায় পরিবেশ কি বা ব্যবসায় পরিবেশের সম্পর্কে যে ধারণা সেটি তুলে ধরার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা আমার এই আলোচনাকে গুরুত্ব সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো প্রিয় ছাত্রছাত্রী, আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তীতে অন্য একদিন তোমাদের সাথে আবার অনলাইনে দেখা হবে ও কথা হবে। সকলেই বাসায় থেকো, ভালো থেকো ও সুস্থ থেকো, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।